নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মকর রাশি বা মকর লগ্নের যেসব জাতক জাতিকা তাদের এই যে ফেব্রুয়ারি মাস 2026 সালের ফেব্রুয়ারি মাস তাদের জীবনটা কেমন যেতে পারে বা তাদের জীবনটা কেমন কাটতে পারে। ফেব্রুয়ারি মাস তাদের শরীর স্বাস্থ্য, সন্তান, বিদ্যা, পড়াশোনা, শিক্ষা, তাদের অর্থনৈতিক শরীর এবং অর্থনৈতিক ব্যাপার কেমন যাবে, বিবাহিত জীবন কেমন যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন থাকবে, সন্তানের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, সঙ্গে অর্থনৈতিক ব্যাপার কেমন যাবে, আয় রোজগার, কর্ম, চাকরি, ব্যবসা, এছাড়া আধ্যাত্মিক ব্যাপার, ধার্মিক ব্যাপার সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। আগে প্রথমে দেখুন, আপনারা মকর রাশি বা মকর লগ্নের যেসব জাতক জাতিকা তাদের মধ্যে কিন্তু দু ধরনের ট্যালেন্ট থাকে, মানে তারা দুটো ট্যালেন্টের অধিকারী। কিরকম? দেখা গেল মকর রাশি বা মকর লগ্নের কোনো একটা জাতক বা কোনো একটা জাতিকা দেখা গেল পুলিশ অফিসার, সঙ্গে তিনি হয়তো ভালো নাটক বা থিয়েটার বা তিনি যাত্রা করতেও পারেন। আবার দেখা গেল মকর রাশি বা মকর লগ্নের কোনো একটা ডাক্তার বাবু, তিনি হয়তো আবার ভালো অ্যাস্ট্রোলজিও করতে পারেন বা জ্যোতিষ শাস্ত্রেও তার পারদর্শিতা আছে, বা তিনি হয়তো ভালো কবিতা বলতে পারেন, বা তিনি হয়তো ভালো গান গাইতে পারেন, বা তিনি হয়তো ভালো নাটক করতে পারেন, বা তিনি হয়তো ভালো ছবি আঁকতে পারেন, তার ছবি আঁকাতেও ভীষণভাবে ট্যালেন্ট রয়েছে। তাহলে মকর রাশি বা মকর লগ্নের যেসব জাতক জাতিকাদের মধ্যে একাধিক ট্যালেন্ট থাকে, এদের অনেক সোর্স থাকে, এরা বিভিন্ন সময় সেই সোর্স গুলোকে কাজে লাগাতে। এরা পুরোনো জিনিসপত্র বেশি ভালোবাসে, কেউ হয়তো পুরোনো দিনের গান ভালোবাসে, কেউ হয়তো পুরোনো দিনের ফার্নিচার ভালোবাসে, কেউ হয়তো পুরোনো দিনের বই ভালোবাসে, কেউ হয়তো পুরোনো দিনের আসবাবপত্র ভালোবাসে, ফার্নিচার ভালোবাসে। তাদের পুরোনো কিছু না কিছুর প্রতি কিন্তু এদের কিন্তু টান কিন্তু থেকে থাকে। আর শনি যেহেতু লগ্নের অধিপতি, তাহলে শনি যদি এদের শুভ হয় তাহলে এদের শেষ জীবনটা কিন্তু খুব ভালো কিন্তু কেটে থাকে। শনি যেহেতু লগ্ন বা রাশির অধিপতি, তাহলে দুমদাম করে যে ভাগ্য উন্নতি হয়ে যাবে তা নয়, ধীরে ধীরে ভাগ্য উন্নতি, একটু বেশি বয়সে ভাগ্য উন্নতি। কিন্তু হলে কি হবে, এরা কিন্তু শেষ, যদি শনি ভালো থাকে তাহলে কিন্তু শেষ জীবন কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা ভীষণ। এখন বর্তমানে দেখুন, লগ্নের অধিপতি শনি সে তৃতীয় স্থানে, সাহসিকতা জাতক জাতিকাদের মধ্যে বৃদ্ধি পায়, জাতক জাতিকারা অনেক সাহসী হয়ে উঠবে, অনেক প্রতিবন্ধকতা এগিয়ে যাওয়ার মতো শক্তি বা ক্ষমতা থাকে। এবার হচ্ছে লগ্নে কিন্তু অনেকগুলো গ্রহের প্রভাব। লগ্নে কে বসে আছে? প্রথমত মঙ্গল বসে আছে, তাহলে একটু মাথা গরম করিয়ে দিতে পারে, হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কিন্তু চতুর্থের অধিপতি মঙ্গল খুব সহজে আপনাকে গৃহবাড়ি লাভ করাতে পারে, খুব সহজে আপনার বন্ধু বান্ধব আকৃষ্ট হতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে, মা আপনাকে কিছু সহযোগিতা করতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে, গৃহ সুখ আপনার লাভ হবে। মঙ্গল হচ্ছে আপনার একাদশের অধিপতি, আয় রোজগারের অধিপতি, খুব সহজে কিন্তু আয় রোজগার কিন্তু আসবে, আয় ইনকাম আসবে। বড় ভাইয়ের সহযোগিতা পেতে পারেন, বড় দাদার সহযোগিতা পেতে পারেন, বড় দিদির সহযোগিতা পেতে পারেন, জেঠুর সহযোগিতা পেতে পারেন, মায়ের সহযোগিতা পেতে পারেন, বন্ধু বান্ধবের সহযোগিতা পেতে পারেন। তাহলে চতুর্থ পতি যেহেতু আপনার একাদশে, তাহলে শিক্ষা ক্ষেত্রেও শুভ বলা যায়। এবার লগ্নে তো অনেকগুলো গ্রহ, মঙ্গলের অবস্থান, মঙ্গলের সঙ্গে রবির অবস্থান, হঠাৎ করে কিন্তু মাথায় চোট ফোট আঘাত ফাঘাত লাগতে পারে, ইলেকট্রিক শর্টফট লাগতে পারে, আগুন ফাগুন থেকেও কিন্তু
বিপদ হতে পারে, সাবধানতা অবলম্বন কিন্তু করা উচিত। অষ্টমপতি লগ্নে আছে রবি, হঠাৎ করে কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটাতে পারে, প্রেসার হাই করে দিতে পারে, সুগার হাই করে দিতে পারে। শুক্র লগ্নে, শুক্র হচ্ছে পঞ্চমপতি, মেধা বুদ্ধি এই সময় ভীষণ ভালো খুলবে মাথাতে। সন্তান সুখ লাভ হবে, সন্তানের সঙ্গে দেখা হতে পারে, অনেকদিন দেখা গেল সন্তান বাইরে থাকে বা বিদেশে থাকে বা দূরে থাকে, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তার সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ভীষণ কিন্তু প্রবল কিন্তু রয়েছে। সন্তান সুখ লাভের সম্ভাবনা, প্রেম হওয়ার সম্ভাবনা, কারণ পঞ্চমপতি লগ্নে আসছে, প্রেম জেচে আসার সম্ভাবনা, প্রেম লাভের সম্ভাবনা ভালো হলো, সফলতা সাকসেস আসার সম্ভাবনা ভালো হলো। এবার হচ্ছে পঞ্চমপতি শুক্র, দশমপতিও শুক্র, সে কিন্তু লগ্নে আছে, সহজেই কর্মপ্রাপ্তি, কোনো চাকরি বাকরি প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে, ভালো হলো। দশমপতি লগ্নে যে কোনো কাজকর্মের দায়ভার ঘাড়ে এসে পড়বে, কিছু না কাজ করলেও কোনো কাজ বাড়ির জন বলে দিল এই কাজটা করে নিয়ে এসো, কোনো না কোনো কাজের দায়ভার এই সময় ঘাড়ে এসে পড়বেই পড়বে। এবার হচ্ছে দেখুন, আপনার যেহেতু ষষ্ঠপতি বুধ, সেও কিন্তু লগ্নে আছে, তাহলে রোগ ভোগ দ্বারা পীড়িত হতে পারেন, শত্রু দ্বারা পীড়িত হতে পারেন, মামলা মোকদ্দমা দ্বারা পীড়িত হতে পারেন, নার্ভের সমস্যা দেখা দিতে পারে, ছোট আপনার থেকে কম বয়সী মানুষজনদের থেকে পীড়িত হওয়ার সম্ভাবনা, বাচ্চাদের থেকে পীড়িত হওয়ার সম্ভাবনা, অল্প বয়সীদের থেকে পীড়িত হওয়ার সম্ভাবনা। নবমপতি হচ্ছে আপনার লগ্নে আছে, ভাগ্যও কিন্তু আপনাকে সাথ দেবে এইসব সমস্যা থেকে যাতে বেরিয়ে যান। ভাগ্য আপনার যেচে লগ্নে গিয়েছে, তাহলে ভাগ্যও কিন্তু আপনাকে সাথ দেবে যাতে আপনি এইসব সমস্যা থেকে কিন্তু বেরোতে পারেন। এবার অর্থনৈতিক অবস্থা, দ্বিতীয় পতি হচ্ছে শনি, সে তৃতীয়, অর্থ খরচ একটু বেশি করে ফেলবেন, আপনাকে কেউ চা খাওয়াতে ডাকলো, আপনি শেষে চা দোকানের পয়সাটা মিটিয়ে দেবেন। দ্বিতীয় রাহু বসে আছে, তো যারা জন্মস্থান মানে আত্মীয় স্বজন থেকে দূরে ছেড়ে আছে বা দূরে চলে গেছেন, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ রোজগার হবে, অর্থ আসবে। যারা ইন্টারনেট জগতে আছে, যারা অনলাইন জগতে আছে, যারা মিডিয়া রিলেটেড ব্যাপারে আছে, যারা ক্যামেরা রিলেটেড ব্যাপারে আছে, যারা ছায়া রিলেটেড ব্যাপারে আছে, যারা ইউটিউব জগতে আছে, যারা ফেসবুক জগতে আছে, যারা কম্পিউটার জগতে আছে, যারা আধুনিক জগতে আধুনিক ব্যাপার নিয়ে কাজকর্ম করে, তাদের থেকে প্রচুর, সেই সব কাজকর্ম থেকে প্রচুর অর্থ রোজগার, অনলাইন থেকে অর্থ রোজগার, ইউটিউব থেকে অর্থ রোজগার, ফেসবুক থেকে অর্থ রোজগার, ইন্টারনেট রিলেটেড লাইন থেকে, আধুনিক রিলেটেড লাইন থেকে, ভীষণ কম্পিউটার রিলেটেড লাইন থেকে বহুত অর্থ রোজগার, প্রচন্ড পরিমাণে অর্থ রোজগার হওয়ার সম্ভাবনা। আর যারা এইসব লাইনে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে, অর্থ ক্ষতি করিয়ে দিতে পারে, অর্থ নষ্ট করে দিতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক একটা ছোট লোকের মতো সম্পর্ক তৈরি করে দিতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা সব একটা বাজে সম্পর্ক তৈরি করে দিতে পারে। তবে তৃতীয় শনি বসে আছেন মানে চেষ্টা পরিশ্রমের দ্বারা কিন্তু আপনি কিন্তু অনেকটাই কিন্তু এগোতে পারবেন। শনি আবার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, শনি পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য, পঞ্চমপতি লগ্নে থাকার জন্য যতটা সফলতা পাওয়া উচিত, পঞ্চমপতি শুক্র সে লগ্নে আছে, যতটা সফলতা পাওয়া উচিত ততটা প্রাপ্তির ক্ষেত্রে ও লেট করাবে, দেরি করাবে, বাধা প্রদান করবে। শনি আবার কোথার দৃষ্টি দিচ্ছে? নবমে, তাহলে ভাগ্য উন্নতি যতটা হওয়া উচিত, ভাগ্যের অধিপতি যেহেতু যে লগ্নে অবস্থান করছে, ততটা ভাগ্য উন্নতির ক্ষেত্রে শনি একটু হলেও বাধা, মানে দেরি করাবে। ভাগ্য উন্নতি হবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, ভাগ্যের উন্নতি অতি অবশ্যই হবে, কিন্তু এটা দেরি করাবে, লেট করাবে। শনি যেহেতু দৃষ্টি দিচ্ছে, একটু বাধা প্রদান করবে। শনি কিন্তু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আপনার দ্বিতীয় অধিপতি এবং লগ্নের অধিপতি, কিন্তু অর্থ বাইরের লোকের হাতে চলে যেতে পারে, নষ্ট করে ফেলতে পারেন, বাজে খরচ হয়ে যেতে পারে,
এসব সমস্যা থেকে আপনাকে দূরে থাকতে হবে, বা এইসব জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবার হচ্ছে ষষ্ঠে আপনার কিন্তু বৃহস্পতির অবস্থান, আপনার তৃতীয় পতি বৃহস্পতি ষষ্ঠে চলে গেছে। ছোট ভাই বোন শত্রুতা করতে পারে, অথবা ছোট ভাই বোন রোগ ভোগে ভুগতে পারে। পাড়া প্রতিবেশীর লোকজন শত্রুতা করতে পারে। ব্রাহ্মণ, জ্ঞানী ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষিকা, এরা কিন্তু শত্রুতা করতে পারে। এদের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাটা প্রবলেম হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আপনার বৃহস্পতি ও দ্বাদশপতি, সেও কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান। তাহলে বিদেশে চাকরির জন্য বা বাইরে চাকরির জন্য ভীষণ শুভ। চাকরির কিন্তু খবরাখবর বা যোগাযোগ কিন্তু আসার সম্ভাবনা। আর ষষ্ঠে বৃহস্পতি লোন বৃদ্ধি করে দিতে পারে, ঋণ বৃদ্ধি করে দিতে পারে, ঋণ নেওয়ার জায়গা তৈরি হতে পারে। আর হচ্ছে আপনার যেসব আপনার লিভার রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, লিভারের কোনো রোগ ভোগ দেখা দিতে পারে। দ্বাদশপতি আপনার ষষ্ঠে কিন্তু অবস্থান কিন্তু করছে। সপ্তমে বিবাহিত জীবন ভালো যাবে, তবে বিবাহিত জীবনে ভালো, খুব ভালো বলা যাবে না, তার কারণ অনেকগুলো গ্রহ কিন্তু লগ্ন থেকে সপ্তমে দৃষ্টি দিবে। তাহলে সপ্তমে দৃষ্টি দেওয়া মানে তাহলে স্বামী বা স্ত্রী, মানে জাতকের হলে তার স্ত্রী, আর জাতিকার হলে তার স্বামী, তার স্বামী বা স্ত্রীর মধ্যে অনেক এই সময় অনেক পরিবর্তন দেখা দিবে। বিভিন্ন মুড চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করতেছে। অনেকগুলো গ্রহের প্রভাব, মতিগতি ঠিক থাকবে না। এই নিয়ে কিন্তু বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এ বিষয়ে কিন্তু আপনাকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা কিন্তু উচিত। এবার হচ্ছে অষ্টম স্থানে কেতু। অষ্টম স্থান হচ্ছে কি গুপ্ত স্থান। অষ্টম স্থানে কেতু থাকা মানে যদি আপনি নিজে পুজো পাঠের মধ্যে থাকেন, আধ্যাত্মিকতার মধ্যে থাকেন, তন্ত্রের মধ্যে থাকেন, জ্যোতিষের মধ্যে থাকেন, ট্যারোটের মধ্যে থাকেন, আধ্যাত্মিক পথে থাকেন, তাহলে আপনার কিন্তু তন্ত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিছু নেই। কিন্তু যদি আপনি এসব বিষয় কিছু না থাকেন, অষ্টমে কিন্তু কেতু, আপনাকে তন্ত্র ক্রিয়ার দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, কোনো গুপ্ত ক্রিয়ার দ্বারা আপনার ক্ষতি করে রাখতে পারে বা ক্ষতি করতে পারে। এই সময় অষ্টমে কেতু আপনাকে এই সময় হঠাৎ করে কোনো যন্ত্রণা বা হঠাৎ করে কোনো কষ্ট কিন্তু আপনাকে কিন্তু প্রদান কিন্তু করতে পারে। আপনার নবম পতিত বুধ, সেই বুধ কিন্তু লগ্নে আছে, ভালো হলো, শুভ হলো, তাহলে ভাগ্যের কৃপা আপনি পাচ্ছেন। কিন্তু শনি দৃষ্টি দেওয়ার জন্য একটু দেরিতে পাবেন, একটু লেটে পাবেন, কিন্তু পাবেন আপনি। দশমপতি কর্মের অধিপতি আপনার শুক্র, সেই শুক্র লগ্নে গিয়েছে, মানে কর্মে নাম যশ প্রদান করবে, কর্মে প্রতিষ্ঠিত করবে। যাদের কর্ম নেই তাদের কর্ম কিন্তু পাইয়ে দিবে, বা কর্ম আপনি পেতে পারবেন, চেষ্টা করলেই পারবেন। একাদশপতিকে মঙ্গল, সেও আপনার লগ্নে রয়েছে, তাহলে আয় রোজগার যেখান থেকে হোক আসবেই আসবে। অর্থ ধরে রাখাটা দরকার, কারণ আপনার একাদশপতি যেহেতু আপনার একাদশপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল যেহেতু লগ্নে গিয়েছে, আপনাকে অর্থ অবশ্যই কিন্তু প্রদান কিন্তু করবে। দ্বাদশপতি আপনার ষষ্ঠে রয়েছে, দ্বাদশপতি ষষ্ঠের নবমপতি লগ্নে, তাহলে এই সময় ধার্মিক ভাব আসবে, ধার্মিক মনোভাবাপন্ন হবেন। কিন্তু ষষ্ঠে বৃহস্পতি থাকার জন্য, দ্বাদশপতি ষষ্ঠে থাকার জন্য এই সময় আধ্যাত্মিকতার ব্যাপারে কিছু বাধাও আসবে। সেগুলোর জন্য আপনার কিন্তু একটু জন্মছক বিচার কিন্তু করিয়ে নেওয়া উচিত। এবং যাদের ভীষণভাবে এই সময়ে কোনো গুপ্ত শত্রু বা গুপ্ত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন, গুপ্ত শত্রু দ্বারা কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জন্মছকটা কিন্তু বিচার করে নেওয়া উচিত। কারণ এই সময় ষষ্ঠে বৃহস্পতি শত্রু দ্বারা ভীষণভাবে পীড়িত করতে পারে, শত্রু দ্বারা আপনাকে সমস্যায় ফেলিয়ে দিতে পারে, শত্রু দ্বারা কিন্তু আপনাকে জর্জরিত করতে পারে। কিন্তু আপনার চতুর্থের অধিপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল লগ্নে আছে। এই সময় কিন্তু গৃহ বাড়ি লাভ বা গাড়ি লাভ, বাড়ি লাভ বা জমি জায়গা লাভ, এইগুলো বা সম্পত্তি লাভ, এগুলো কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা কিন্তু ভুললে চলবে না। গৃহ বাড়ি জমি জায়গা সম্পত্তি লাভের ক্ষেত্রে ভীষণ ভালো। মেধা বুদ্ধি অনেকটাই কাজে লাগবে। মেধা দিয়ে নিজের কিছু উন্নতি, নিজের কিছু সফলতা আপনি অতি অবশ্যই পাবেন। কিন্তু শত্রু থেকে ভীষণ সাবধান, শত্রু দ্বারা ভীষণভাবে পীড়িত হতে পারেন, বিশেষ করে গুপ্ত ক্রিয়া
তন্ত্র ক্রিয়া দ্বারা আপনার ক্ষতি হতে পারে। এই বিষয় থেকে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। আর বিবাহ ক্ষেত্রে হঠাৎ হঠাৎ স্বামী বা স্ত্রীর মত পরিবর্তন বা মন পরিবর্তন, এগুলো থেকে কিন্তু আপনাকে বিরত, এই জিনিসটা দেখা দিতে পারে। এই জিনিসটা দেখা দিলেও আপনার বিবাহ ক্ষেত্রে যদি এই জিনিসটা ভীষণভাবে দেখা দেয়, তাহলে কিন্তু আপনার জন্মছক বিচার করিয়ে নেওয়া উচিত। তার কারণ এই সময় কিন্তু এতগুলো গ্রহ যেহেতু সপ্তম স্থানে আপনার দৃষ্টি দেবে, কারণ এই সময় কিন্তু বিবাহিত জীবনে আপনার কিন্তু ভাঙন সৃষ্টি করে দিতে পারে। আর দ্বিতীয় রাহু শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট করিয়ে দিতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করিয়ে দিতে পারে। আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে গেল, সেই কথা থেকে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর অর্থ রোজগারে যাদের সমস্যা হচ্ছে, দ্বিতীয় রাহু, ওই সময় যাদের জন্মছকে রাহু পীড়িত, তাদের কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বা অর্থনৈতিক প্রবলেম দেখা দিতে পারে। তাদেরও কিন্তু এই জন্মছক দেখে নেওয়া প্রয়োজন বা জন্মছক বিচার করে সমস্যার সমাধান করে নেওয়া প্রয়োজন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আর আপনারা কমেন্টে জানাবেন, আপনাদের মতামত জানাবেন, কার কতটা মিললো সেটাও কিন্তু জানাবেন, বা যদি নাও মিলে তাও জানাবেন। আপনার কমেন্ট খুবই মূল্যবান আমার কাছে। আমি অতি অবশ্যই আপনাদের কমেন্টের বক্তব্য শুনে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের দিতে থাকবো, বা কমেন্টের প্রশ্নের কিন্তু উত্তরও দিতে থাকবো। ভালো থাকবেন। নমস্কার।